এই যে এক্সট্রাটা যে তারটা রয়েছে আশা করছি দেখতে পাচ্ছি, এই যে ঘোরালাম সেটা রিপিটে যে যাবে সেটা যাচ্ছে না। তারপরে এইখানে এই যে অন করবো, যদি গাড়িটাকে অন করি তো সেটা দেখতে হবে এইখানে এই যে এই সিগন্যালটা দিচ্ছে অনেকদিন আগে থেকে কোম্পানি থেকে 4খানা আমাকে ফ্রি সার্ভিস দেয়। তো ফ্রি সার্ভিসগুলো আমার ডান। আজকে 5 নম্বর সার্ভিস। তো 5 নম্বর সার্ভিসিংয়ে আমাকে পেড সার্ভিসিং করাতে হবে। খরচা করলাম 4000 টাকা। খরচা করা মানে আমার কাছে অনেকটাই বড় ব্যাপার। শোরুমের লোকেরা আমার সাথে একটু স্ক্যাম করে দিল। ভাই সাহেব কি দেখতে গাড়িটাকে, শুধু আশা করছি দেখছো। সবার আগে যে এক্সট্রাটা তার নেওয়ার যে প্রবলেমটা ছিল তো সেটা আগে দেখে নেই। এখানে হালকা একটু ঢিলে থাকে কিনা আমি জানি না, আই থিঙ্ক মনে তো থাকে না। তো মর্নিং গুরু, তোমাদের সকলকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। তো ফাইনালি আজকে ব্লগটা কী কারণে করছি না করছি সেটা তোমাদেরকে জানানোর জন্য আগে তোমাদের কিছু কথাবার্তা শেয়ার করে নিই। তো আজকে আমার বিস্ট মানে আমার যে বাইকটা রয়েছে, তো সেই বাইকটা আজকে সার্ভিসিংয়ের ডেট রয়েছে। তো আজকে সার্ভিসিংয়ের ডেট বলাটা ঠিক ভুল হবে। তো অনেক দিন হয়ে গেছে গাড়িটা সার্ভিসিং করানো হয়নি। এর কিছুদিন আগে তোমার একটা ব্লগ দেখেছি না কেন, গাড়িটা অনেকদিন পরে বার করানোর পরে অনেক রকম আমার প্রবলেম ফেস করতে হয়েছে। যেমন ব্যাটারি খারাপ হয়ে গেছে, নানা ধরনের আরও অনেক কিছু প্রবলেম হয়েছিল। যে বাকি যে কাজগুলো ছিল সেগুলো আমার সব করার ডান হয়ে গেছে। তো ফাইনালি আজকে যাবো আমি গাড়িটাকে শোরুমে নিয়ে। অনেক রকম কাজ করানো আছে, সেই কাজগুলোও করাবো। সেগুলো কি করাচ্ছি না করাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। কাজ করানোর আগে তোমাদের একটা কথা বলি, কোম্পানি থেকে 4খানা আমাকে ফ্রি সার্ভিস দেয়। তো ফ্রি সার্ভিসগুলো আমার ডান। আজকে 5 নম্বর সার্ভিস। তো 5 নম্বর সার্ভিসিংয়ে আমাকে পেড সার্ভিসিং করাতে হবে। তো পেড সার্ভিসিংয়ে কত টাকা কী খরচা হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে জানানো তো অবশ্যই দরকার আছে, তো জানাবো। আর তার থেকে বড়ো কথা, আমার বাইকে কী কী প্রবলেম ফেস করতে হচ্ছে, আমার MT-15 V2-তে আমার কী কী প্রবলেম আমার ফেস করতে হচ্ছে না সেটা তোমাদের সবটা জানাবো। কত টাকা কী খরচা আসছে না আছে সার্ভিসিংয়ে সেটাও তোমাদেরকে দেখাবো পুরো। যাই না শোরুমের ভেতরে আমাকে ভিডিও করতে দেবে না, আই থিঙ্ক যতদূর মনে হয়, কেন যতবারই গিয়ে করতে গেছি না কেন আমাকে ভিডিও করতে দেয়নি। ঘড়িতে বাজে 10টা 21। সকালবেলায় বেরোনোর প্ল্যান ছিল, কেন শোরুম খুলে যায় সার্ভিসিংয়ের জন্য। শোরুম খুলে যায় 9:30টার সময় করে। তো 9:30টার সময় ঘড়িতে অ্যালার্মও দিয়েছিলাম 7টার সময়। আমি ঘুম থেকে উঠেও পড়েছিলাম, তারপরে আমার কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। তো সেই কারণে অনেকটা লেট করে ফেলেছি। এখানে বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে। ফাইনালি গুরু বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আশা করি দেখতে পাচ্ছ মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। আর তোমাদেরকে শোরুমে নিয়ে যাওয়ার আগে, গাড়িটাকে সার্ভিসিং করানোর আগে ছোট্ট কিছু একটা কথা তোমাদেরকে আগে একটু জানিয়ে নিই। দেখো, প্রথম কথা হচ্ছে আমি আমার এই যে বিস্টকে আমি আমার বাইকে যে ইয়ামা থেকে যে ইঞ্জিন অয়েলটা আসে সেই ইঞ্জিন অয়েলটা আমি সেটা ঢালি না। তো আমি মডুলের ইঞ্জিন অয়েল ঢালি, সেটা তোমার আগের ভিডিওতে সেটা দেখেওছিলে। তো মেনলি ব্যাপারটা কী হয়েছে, শোরুমে নিয়ে যাওয়ার আগে আমি শুভমদার কাছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি যেহেতু, তো শুভমদার কাছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিয়েছিলাম। সেটা কালকে রাত্রিবেলাতেই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিয়েছি। ইঞ্জিন অয়েল আর ইঞ্জিন অয়েল যে ফিল্টারটা আসে, তো সেই দুটো কাজ আমি করিয়ে নিয়েছিলাম যে শোরুমে নিয়ে যাওয়ার আগে যাতে এই কাজ দুটো আমার কোনো প্রবলেম না হয়। শোরুম যদি আমাকে জিজ্ঞাসা করে সেটা আমি জানাতে পারবো। আর বেশিটা দূরে নয়, আমি এই একদম সামনেই রয়েছি। তোমার বলা যায় এই রাস্তা থেকে আর একটু কিছুটা গেলেই আমাদের শোরুম। তো তার আগে তোমাদের গিয়ে দেখিয়ে দিই গাড়িটার কন্ডিশান কীরকম কী আছে না আছে সেটা তোমরা আগে দেখে নাও, তারপর আমি তোমাদের সাথে শোরুমের ওখানে গিয়ে কথাবার্তা বলি। তো গুরু, এই হচ্ছে বাইকের এই কন্ডিশান, শুধু একবার দেখে নাও। এইখানে এই গাড়ির যে পুরো ময়লা হয়ে আছে, আচ্ছা করে দেখতে পাচ্ছি রিম টিমগুলো পুরো ময়লা হয়ে আছে। ওদিকে গাড়ির কন্ডিশন খুবই খারাপ হয়ে আছে। রিমটার যদি অবস্থা দেখো মনে হবে যেন গাড়িটার পুরো অবস্থা খারাপ। তো যাই হোক, অনেকটাই প্রবলেম হয়েছে। প্রবলেম বলতে এইখানে যে এই যে এক্সট্রাটা যে তারটা রয়েছে আশা করছি দেখতে পাচ্ছি, এই যে ঘোরালাম সেটা রিপিটে যে যাবে সেটা যাচ্ছে না। তারপরে এইখানে এই যে অন করবো, যদি গাড়িটাকে অন করি তো সেটা দেখতে হবে এইখানে এই যে এই সিগন্যালটা দিচ্ছে অনেকদিন আগে থেকে দিচ্ছে। এটা কী কারণে দিচ্ছে না দিচ্ছে সেটা আমার জানা নেই। তো অনেক তারপরে সামনে যে ব্রেক প্যাডটা রয়েছে সেই ব্রেক প্যাডটারও প্রবলেম হচ্ছে, মানে অনেকটাই ঘষে গেছে। তো আশা করছি ব্রেক প্যাডটা চেঞ্জ করিয়ে নেবো আমি। তো দেখা যাক সেটা কি হয় না হয়। গাড়ি যে এরকম অবস্থা হয়ে থাকবে না সেটা ভালোই লাগে না, সেটা তোমরা ভালো করে জানো। একটা আমাদের বাইকারদের এই একটা জিনিসই চাওয়া পাওয়া আছে যে বাইকটা যেন আমাদের সুস্থ সবল থাকে, যেন ক্লিয়ার থাকে, তাহলে ভালো লাগে জিনিসটা, আর কিছুই না। অনেকটা বেশি লেট করে ফেলছি, কেন শোরুমে যাওয়ার কথা ছিল অনেকটা আগে। এবার গাড়িটা আমার অনেক কিছু যখন কাজ রয়েছে না কেন, সেই কাজটা কখন কি হবে না হবে, কতটা টাইম লাগবে না লাগবে সেটা আমার জানা নেই এখনো পর্যন্ত। তো চলো এখান থেকে শোরুমের দিকে যাই, গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। ভাই সাহেব কি দেখতে গাড়িটাকে, শুধু আশা করছি দেখছো। MT-50 03 অ্যারাউন্ড
5 লাখ টাকা মতো দাম, 5,03,000 না কত সামথিং দামটা বললো। জাস্ট লুকিংটা দেখো, একদম কি বিভৎস লাগছে দেখতে। তো এটার মধ্যে দিয়েছে ডুয়েল সিলিন্ডার ইঞ্জিন, আশা করছি এটা দেখতে পাচ্ছি, যেটা আলাদাই আমার প্রতি একটা আলাদাই ভালোবাসা কাজ করে, যাই হোক না কেন। দেখা যাক যদি ইন ফিউচার এটাকে নিতে পারি। তো পেছনে রিমগুলোর কালারগুলো দিয়েছে আমার বাইকের কালারে। পিছনের সিটটা পুরো V2-র মতো মডিফাই করেছে, ইয়ামা V2 মানে ভার্সন 3 যে V2 যেটা ছিল পুরো সেম ওরকমই করেছে। আলাদাই লাগছে গুরু, আলাদাই লাগছে, কিছু বলার। তো গুরু ঘড়িতে টাইম হয়েছে 12:35। তো ফাইনালি এখন গাড়িটাকে ওখানে জমা দেওয়া হয়ে গেছে, তোমরা সেটা দেখতেই পেলে। তো গাড়িটা মোটামুটি প্রায় অনেক টাকাই মনে হয় খরচা হতে পারে, যেটা আনুমানিক দেখলাম। তো চলো দেখা যাক কি হয় না হয়, কত টাকা কি খরচা পড়ে না পড়ে। গাড়ি দিতে দিতে আমাকে বলেছে প্রায় 5টা থেকে 5:30টার মতো বাজবে। তো লেটসি, আমাকে এতক্ষণ তো বসে থাকাটা ওখানে সম্ভব না, সেই কারণে বাড়ি তো আমার সামনেই আছে, সেখানে বাড়ি আমি চলে যাচ্ছি। তো বাড়ি চলে গিয়ে বিকেলবেলা যখন গাড়ি নেব তখন দেখবো গাড়িটা কি কাজ করেছে না করেছে। গাড়ি অনেক কিছু প্রবলেম হচ্ছিলো, যেটা তোমাদেরকে আমি জানালাম। তো তারপরেও অনেক কিছু কাজ হলো। তো ব্রেকের যে ক্যালিবারটা থাকে, তো সেই ব্রেকের ক্যালিবারটাও নাকি চেঞ্জ করতে হবে, সামনের পিছনে 2 জায়গাতেই সব কিছু জমা পড়েছে। এবারে গাড়িটা নেওয়ার সময় দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। তো চলো দেখা হচ্ছে, তো মোটামুটি 3-3.5 ঘন্টা পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো পুরো ঘড়িতে বাজে 6:37। তো ফাইনালি আমি সেই আমার গাড়িটাকে হাতে পেয়েছি। তো সত্যি কথা বলতে আমাকে শোরুমের লোকেরা আমার সাথে একটু স্ক্যাম করে দিল কিনা সেটা আমি জানি না। গাড়ির সার্ভিসিং ঠিকঠাক হয়নি, সেই কারণে এতটাই বেশি লেট হলো আমার সাথে। মানে আমার সার্ভিসিংটা ঠিক পছন্দ হয়নি বলে সেই কারণে আমি আবার নতুন করে সার্ভিসিং করালাম। মানে রিং ফিংগুলো পুরো ধুলে ভর্তি হয়েছিল। তো ফাইনাল লুক এটাই, যেটা সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম না কেন, অনেক আরও কাজ তোমাদেরকে দেখানো ছিল, যেগুলো তোমাদের দেখাবো। ভাবলাম যে এই প্যাকেটের মধ্যে সব জিনিসপত্রগুলো রয়েছে, যে কী কী গাড়িতে চেঞ্জ হয়েছে না হয়েছে। টোটাল আমার ওখানে বিল হয়েছিল 4,134 টাকা টোটাল বিল হয়েছে, কিন্তু গাড়ির আমার ঠিকঠাক কাজ মতো এখনও হয়নি। সবার আগে যে এক্সেলেটার তারটা আমার যে প্রবলেমটা ছিল, তো সেটা আগে দেখে নাই এখানে হালকা একটু ঢিলে থাকে কি না আমি জানি না, আই থিঙ্ক মনে তো থাকে না, অন্য কোনো গাড়িতে আমি সেটা দেখে নেবো। এমনি মোটামুটি সব ঠিক আছে, ওভারঅল লুক যেটা আছে। কিন্তু তোমাদেরকে দেখাবো বলেছিলাম কি কাজ করিয়েছি না করিয়েছি, কি কি পার্টস চেঞ্জ হয়েছে, যে এত টাকা বিল হলো কী কারণে। আর তার সাথে আমার সাথে এই একটা জিনিস দিয়েছে, ইয়ামা কার্বন ক্লিনার, এই একটা দিয়েছে, যে ট্যাঙ্কি যখন ফুল করা হবে তখন এইটাকে ঢেলে নিতে বলেছে। তো চলো সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হয়েছে যে কাজটা হলো না, সেটা ঠিক আমার ঠিক স্যাটিসফাইড হতে পারলাম না। কেন টাকা অনেকটাই খরচা করলাম, 4,000 টাকা খরচা করা মানে আমার কাছে অনেকটাই বড় ব্যাপার। অন্য কারোর কাছে না হতে পারে, কিন্তু আমার কাছে অনেকটাই বড় ব্যাপার। সেটার জন্যই বলছি যাই না আপাতত, আবার নেক্সট দিনে আরেকটা যেটা তোমাদেরকে, যেটা মেনলি আরও একটা জিনিস যেটা বলার আছে, যে আমি দুটো গিয়ে আমার যখন গাড়িটা আমি যখন দিই তখন আমাকে কথা আমি বলে এসেছিলাম, যেটা কি সামনে আর পেছনে যে বিয়ারিং আছে বিয়ারিংগুলো গ্রিস করাতে হবে। তো সেটাই এসে সর্বপ্রথম ওদেরকে যখন দেখাই আমি, যে এই গ্রিসটা যে গ্রিস হয়নি, যে তোমার এটা যে গ্রিস হয়নি, গ্রিস হওয়া থাকলে আমি ওদেরকে হাতে নাতে একদম পুরো ধরে নিয়েছিলাম, যে দেখো গ্রিস যদি হতো না, কারণ ওই ক্যাপটার মধ্যে উপরে বিয়ারিং উপরে একটা ক্যাপ থাকে, আই থিঙ্ক তোমরা হয়তো জানো, সেই ক্যাপটার মধ্যে কী হয়েছে না কোনো কাজ হয়নি, কিছুই হয়নি। তো সেটা দেখানোর পরে ওনারা বললো যে আজকে আমার টাইম নেই, তুমি আপনি নেক্সট দিন থেকে আসুন, নেক্সট দিনকে এসে তুমি সামনে আমি দাঁড়িয়ে থাকবো, সামনে দাঁড়িয়ে থাকাকালীনই ওরা খুলে আমাকে সব চেক করে দেখিয়ে দেবে যে কী করে হাতেও হয়েছে কি হয়নি। আমি এখনই বলছিলাম যে এখন খুলে আমাকে দেখাও, এখন আমাকে বললো যে না, এখন যদি খুলে দেখাই গাড়ি আমি আপনাকে দিতে পারবো না, আমি গাড়ি তো ছাড়তে চাইছিলাম না। তো সেই কারণেই আর হলো না, সে কারণে আমি আর করলাম না। নেক্সট আবার দিনে এসে আমার কাজটা করাতে হবে। হতে বলতে এমনি গাড়ি পলিশিং সব কিছু ঠিকঠাক করেছে, কিন্তু ওই একটা যে কাজটা হয়ে গেল না, মানে মনটা সত্যি কথা বলতে আমার মনটা সত্যি খারাপ হয়ে গেছে পুরো, যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেটা গাড়িতে কী কী কাজ করালাম না কেন সেটা তোমাদেরকে দেখানো হলো না, সেটা দেখাবো তোমাদেরকে সবই নেক্সট যেদিনকে আবার বাইকটা নিয়ে আমি শোরুমে আসবো সেদিনকেই তোমাদেরকে দেখাবো, যে বাইকের কী কী পার্ট চেঞ্জ করলাম, কী হয়েছে না হয়েছে, কী স্ক্যাম করলো আমার সাথে, আমাকে শোরুমের লোকেরা কী স্ক্যাম করলো আমার সাথে, সেটা তোমাদের নেক্সট ভিডিওতেই দেখাবো। তো চলো আজকের দিনের মতো এই ভিডিওটা আর বেশি লং করবো না, এখানে এন্ড করবো। তো স্টে টিউন মাই ড্রিম ডেজ ফ্যামিলি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট একটা কোনো ব্লগে। ততক্ষণে চলো টাটা।